2024 খ্রিস্টাব্দের কার্তিক দামোদর মাস শুরু হয়ে গেছে। আপনি যদি আমিষ আহারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। কার্তিক মাসে মাছ, মাংস ও অন্যান্য আমিষ আহার খেলে কি গতি হয়? সকল সময়ের জন্যই বা সকল মাসের জন্যই শাস্ত্রে মাছ, মাংস, ডিম প্রভৃতি আমিষ আহার নিষেধ রয়েছে। কিন্তু তবুও যারা সারা বছর আমিষ আহার বর্জন করতে না পারেন, তবে অন্ততপক্ষে কার্তিক মাসে আমিষ আহার বর্জন করা উচিত। এই সম্পর্কে হরিভক্তি বিলাস, পদ্মপুরাণ, ব্রহ্মনারদ সংবাদে উল্লেখ রয়েছে, কার্তিক মাসে রাজমাস, বরবটি ও শিম ভক্ষণ করলে কল্পকাল নরকবাসী হতে হবে। কার্তিক মাসে যে ব্যক্তি কলমি শাক, পটল, বেগুন, আচার, চাটনি ত্যাগ না করে তাকে কল্পকাল নরকবাসী হতে হয়। কার্তিক মাসে কদাপিও মৎস্য, মাংস প্রভৃতি আমিষ আহার ভক্ষণ করিবেন না। এবং পরান্ন, পরশয্যা, পরধন, পরস্ত্রী কার্তিকে প্রাজ্ঞ ব্যক্তি বিশেষভাবে বর্জন করবে। শ্রী হরিভক্তি বিলাস, পদ্মপুরাণ ও মোহিনী সংবাদে উল্লেখ রয়েছে, কার্তিকে তৈল, মধু, কাঁসার পাত্রে ভোজন ও পচা বাসি অম্লদ্রব্য, আচার ইত্যাদি বর্জন করবে। সকল প্রকার মৎস্য, কচ্ছপ আদি সকল মাংস কার্তিকে বর্জন করবে। ঔষধ হিসেবেও কোনো মাংস ভক্ষণ করবে না। কার্তিকে মৎস্য, মাংস ভক্ষণে চণ্ডাল হয়। তাহলে এই কার্তিক মাসে কি কি বর্জন করবেন, কি কি নিষেধ? সকল প্রকার মাছ, মাংস, ডিম, মাশরুম, পেঁয়াজ, রসুন, শিম, বরবটি, গাজর, মূলা, পাট শাক, পটল, বেগুন, কলমি শাক, ছোলা, ছোলার ডাল, মাসকলাই, মসুর ডাল, মটর ডাল, তিল, সরিষা, সরিষার তেল, মধু, সেদ্ধ চালের অন্ন, আচার, চা, পান, মাদক দ্রব্য। কাউকে যদি বাধ্য হয়ে সেদ্ধ চালের অন্ন গ্রহণ করতেও হয় তাহলে বাকি জিনিসগুলো বর্জন করবেন। এগুলো বর্জন করে এই মাসে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। প্রাতঃ স্নান করবেন, ভগবানের উদ্দেশ্যে দীপদান বা ঘৃত প্রদীপ দ্বারা আরতি করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, অধিক হরিনাম জপ করবেন, দামোদরাষ্টকম পাঠ করবেন। যাদের পক্ষে সম্ভব হবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। যারা এভাবে কার্তিক ব্রত পালন করে না তাদের কি গতি হয় চলুন দেখে নিই। স্কন্দপুরাণ, ব্রহ্মা নারদ সংবাদ, শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে, স্বয়ং ব্রহ্মা নারদ মুনিকে বলছেন, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে যে মানব কার্তিক ব্রতে বর্ণিত ধর্ম আচরণ না করে তাকে মাতৃপিতৃ ঘাতক জানবে। দামোদর প্রিয় কার্তিক মাস যে মানব ব্রতহীন ভাবে অতিবাহিত করে সে মানব সর্বধর্ম বর্জিত হয়ে পশু পাখি জন্ম লাভ করে। হে মুনিবর, যে মানব কার্তিক ব্রত না করে সে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণচোর ও সর্বদা মিথ্যাবাদী। যে বিধবা নারী কার্তিক ব্রত না করে, হে মুনিশ্রেষ্ঠ, সে সত্যি নরক গমন করে। সধবা নারীরও অবশ্যই কার্তিক ব্রত পালন করা উচিত। কার্তিক মাসে যে স্বামী স্ত্রী ব্রত না করে তাদের যজ্ঞ দানাদি বৃথা হয় এবং কল্পকাল নরকবাসী হয়। কার্তিক মাস প্রাপ্ত হয়ে যে দ্বিজ বা ব্রাহ্মণ ব্রত বিমুখ, দেবরাজ সহ দেবগণ সকলে তার প্রতি বিমুখ। হে বিপেন্দ্র, বহু যজ্ঞ দ্বারা পূজা করে এবং শতবার শ্রাদ্ধ করেও কার্তিকে ব্রত না করার ফলে স্বর্গ প্রাপ্ত হয় না। কার্তিকে ব্রত না করার ফলে সন্ন্যাসী, বিধবা ও বিশেষত বর্ণাশ্রমী ব্যক্তি, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ সন্ন্যাসী নরকে যায়। হে বিপ্রবর, কার্তিকে যদি কেউ ব্রত না করে তার বেদ সমূহ অধ্যয়নে কি ফল এবং পুরাণ সমূহ পাঠে কি ফল? কার্তিক ব্রত না করায় জন্ম অবধি পুণ্য উপার্জন করলেও সে সকল পুণ্য ভস্মীভূত হয়। কার্তিকে ব্রত না করলে যে উৎকৃষ্ট দান, সুমহান তপস্যা ও জপ সকলই বিফল হয়। হে নারদ,
কার্তিক মাসে এই উত্তম ব্রত না করলে সপ্ত জন্মার্জিত পুণ্য বৃথা হয়। হে মহামুনি, যারা কার্তিকে পবিত্র ব্রত না করে ইহলোকে সেই মানবগণকে পাপ মূর্তি বলে জানবে। শ্রী বিষ্ণুর নিয়ম পালন না করে যে ব্যক্তি কার্তিক মাস অতিবাহিত করে, হে নারদ, সে জন্মার্জিত পুণ্যের ফল পায় না। হে মুনি, নিয়ম ব্যতীত যে স্বেচ্ছাচারী ব্যক্তি কার্তিক মাস যাপন করে সে কুলাধম ব্রহ্মঘাতী। হে শ্রী নারদ, যে বা যারা পিতৃপক্ষে পিতৃগণের পিণ্ডদান করে না, কার্তিকে ব্রত করে না, শ্রাবণী পূর্ণিমাতে ঋষি তর্পণ করে না, চৈত্র মাসে বিষ্ণুর দোল করে না, পবিত্র জলে মাঘ স্নান করে না, পৌষ নক্ষত্রে আমলকি ব্রত করে না, শ্রাবণে জন্মাষ্টমী করে না, সেই মূঢ়গণ কোথায় যাবে আমি তা জানি না। হে পুত্র, যারা কার্তিকে দান, হোম, জপ, প্রাতঃস্নান ও শ্রী হরিব্রত করে না, সেই দ্বিজগণ নরাধম। যারা কার্তিকে দান, হোম, জপ ও ব্রত না করল, সেই কারণে নিশ্চয়ই আত্মাকে বঞ্চিত করল, প্রার্থিত ফল পেল না। হে নারদ, কার্তিক মাস প্রাপ্ত হয়ে যারা জনার্দনে ভক্তি না করল, পিতৃগণের সাথে যমপুরে নরকে তাদের বাস হয়। যারা কার্তিকে ভক্তিভাবে ভগবান শ্রী কেশবদেবের অর্চনা না করল, তারা যমদূতগণ কর্তৃক বন্ধিত হয়ে নরকে গমন করবে। সহস্র কোটি জন্মের সাধনের ফলে দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয়ে যে ব্যক্তি কার্তিকে শ্রী বিষ্ণুর অর্চন করল না, তার জন্ম বিফলে গেল। যার কার্তিক মাসে বিষ্ণু পূজা, বিষ্ণু কথা, বৈষ্ণবগণের দর্শন হয় না, তার 10 বছরের পুণ্য নষ্ট হয়। সর্বতীর্থে যে স্নান, সর্বদানের যে ফল, তা কার্তিক মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না। একদিকে সর্বতীর্থ, দক্ষিণা সহ সর্বযজ্ঞ, পুষ্করে বাস, কুরুক্ষেত্র ও হিমাচলে বাস, মেরুতুল্য সুবর্ণ দান, হে বৎস, অন্যদিকে সর্বদা কেশবপ্রিয় কার্তিক মাস। কার্তিকে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যে কিছু পুণ্য করা হয়, হে নারদ, তোমার নিকট সত্য বলছি তা সকল অক্ষয় হয়। মাস সকলের মধ্যে কার্তিক মাস নিশ্চয়ই উত্তম। পুণ্যগণের মধ্যে পরম পুণ্য, পবিত্রকারীগণের মধ্যে পরম পবিত্র। হে নারদ, হে বিপেন্দ্র, যেমন নদী সমূহের, পর্বত সমূহের, সমুদ্র সমূহের ক্ষয় জানা যায় না, সেই রকম কার্তিক মাসে যে যৎ কিঞ্চিত পুণ্য করা যায় তার ক্ষয় নাই। এই রকম ভাবে পাপেরও ক্ষয় নাই। তাই কার্তিকে কোনো পাপ কার্য করবে না। কার্তিকের সমান মাস নাই, সত্যযুগের সমান যুগ নাই, বেদের সমান শাস্ত্র নাই, গঙ্গার সমান তীর্থ নাই। সর্বদা বৈষ্ণবগণের প্রিয় কার্তিক শ্রেষ্ঠ মাস। এই কার্তিক ব্রত পালনকারী ব্যক্তি নরকস্থ সকল পিতৃগণকে উদ্ধার করেন। পদ্মপুরাণ কার্তিক মাহাত্ম্য এবং শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে, দ্বাদশ মাস মধ্যে কার্তিক মাস শ্রীকৃষ্ণ প্রিয়। তাতে অল্প উপায়ন দ্বারা তিনি সকম পূজিত হয়ে বিষ্ণু লোক দান করেন। এই রকম আমি নিশ্চয় করছি। যেমন দামোদর ভক্তবৎসল সর্বজন বিদিত, তার এই দামোদর মাস সেই রূপ ভক্তবৎসল। স্বল্প সেবাকেও বহু করে নেন, 100 গুণ ফল দেন। দেহধারীগণের মধ্যে মানব দেহ দুর্লভ, তার মধ্যেও দুর্লভ কাল শ্রী হরি প্রিয় কার্তিক মাস। কার্তিকে দীপদান দ্বারা পরমেশ্বর শ্রীহরি প্রীত হন। পরপ্রদত্ত দীপ প্রবোধন ফলেও শ্রীহরি সুগতি দান করেন। স্কন্দপুরাণ কার্তিক মাহাত্ম্যে উল্লেখ রয়েছে, এই জগতে ব্রতসমূহের ফল মাত্র এক জন্ম অনুগমন করে, কিন্তু কার্তিকে ব্রতের ফল শত জন্ম অনুগমন করে। হে বিপেন্দ্র, কার্তিক ব্রতে মথুরায় অক্রূর তীর্থে সম্পূর্ণ উপবাস করে ও স্নান করে যে ফল প্রাপ্ত হয়, কার্তিক ব্রতের নিয়ম শ্রবণ করেও সেই ফল প্রাপ্ত হয়। বারাণসীতে, কুরুক্ষেত্রে, নৈমিষারণ্যে, পুষ্করে ও অর্বুদ তীর্থে গমন করে যে ফল লাভ হয়, কার্তিকে ব্রত করে সেই ফল লাভ হয়।
সর্বদা যজ্ঞ সমূহ দ্বারা যজন না করেও, পিতৃগণের শ্রাদ্ধ না করেও কার্তিক মাসে ব্রত দ্বারা বিষ্ণু ধামে গমন করা যায়। নিত্য ভোগ্য দ্রব্য সমূহের মধ্যে কার্তিকে কিঞ্চিত নিয়ম করে সংযম করলে নিশ্চয়ই পবিত্র কৃষ্ণ সারূপ্য প্রাপ্ত হয়। হে মুনিসত্তম, কার্তিকে ব্রত করলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র পাপার্জিত কুজন্ম প্রাপ্ত হয় না। হে মুনিশার্দুল, কার্তিকে নিজ শক্তি অনুসারে বিষ্ণু ব্রত শাস্ত্র বিধিমতো যিনি করেন, সংসার মুক্তি তার হস্তগত। সুপবিত্র কার্তিক মাসে দেব, ঋষি ও পিতৃগণের সেবিত ব্রত করলে অতি অল্পেও মানবগণের মহাফল লাভ হয়। হে দ্বিজোত্তম, কার্তিকে অন্নাদি দান, হোম, তপস্যা, জপ যা কিছু করা হয় তা অক্ষয় ফলপ্রদ বলে কথিত। মানবগণ কর্তৃক কার্তিকে বিষ্ণুর উদ্দেশ্যে যা কিছু প্রদত্ত হয় তা অক্ষয় ফল হয়। যিনি 1 সম্বৎসর পূর্ণ নিত্য হোম অনুষ্ঠান করেন, কার্তিকে যিনি স্বস্তিক রচনা করে থাকেন, তিনিও তার সমান ফল পান, এতে সন্দেহ নাই। যে মানবী কার্তিকে শ্রী ভগবানের মন্দিরে আলপনা রচনা করেন, তিনি স্বর্গাস্থিতা হয়ে কপোতরী ন্যায় শোভিতা হন। যে মানব কার্তিকে প্রতিদিন পত্রে ভোজন করেন, তিনি কল্পকাল দুর্গতি পান না। মানবগণ সারা জন্মার্জিত পাপসমূহ কার্তিকে পলাশপত্রে ভোজন দ্বারা নাশ করতে পারে। কার্তিকে পলাশপত্রে ভোজন দ্বারা মানব সর্বকাম ফল ও সর্বতীর্থ ফল লাভ করে এবং নরক দর্শন করে না। কার্তিকে তিলদান, নদীতে স্নান, শাস্ত্র কথা শ্রবণ, সাধু সেবন, পলাশ পত্রে ভোজন সংসার মুক্তিপ্রদ। কার্তিকে অরুণোদয়ে ব্রাহ্ম মুহূর্তে যে মানব দামোদরের অগ্রে জাগরণ করে, হে বিপেন্দ্র, তিনি সহস্র গাভীদানের ফল লাভ করেন। হে মহামুনে, কার্তিকে রাত্রির শেষ প্রহরে শ্রী বিষ্ণুর নিকট যিনি জাগরণ করেন, ভগবত ধাম লাভ তার করতলগত। কলিযুগের কার্তিক মাসে সাধু সেবা, অন্নদান, গাভীকে ভোজন করানো, শ্রী বিষ্ণুর কথা শ্রবণ ও অর্চন, রাত্রির শেষ প্রহরে জাগরণ দুর্লভ। জ্যৈষ্ঠ মাসে সহস্র জলধেনু দান করে যে ফল লাভ হয়, কার্তিকে প্রাতঃস্নান করেও সেই ফল প্রাপ্ত হওয়া যায়। কুরুক্ষেত্রে রবিবারে সূর্যগ্রহণে যে স্নান ফল, কার্তিকে একদিন প্রাতঃস্নানে সেই ফল। হে মুনিশ্রেষ্ঠ, কৃষ্ণপ্রিয় কার্তিক মাসে পিতৃগণের উদ্দেশ্যে অন্ন জল যাই দান করবে তাই অক্ষয় হয়। এইভাবে শাস্ত্রে কার্তিক ব্রত মাহাত্ম্য সম্পর্কে অনেক অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে। আজ আমরা সেখান থেকেই অনেক মাহাত্ম্য সম্পর্কে জানলাম। আপনারা সকলেই এই কার্তিক মাসে অবশ্যই ব্রত পালন করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন প্রভৃতি আমিষ আহার বর্জন করবেন। সম্ভবপর হলে হবিষ্যান্ন ব্রত পালন করবেন। অসমর্থ হলে স্বাভাবিক অন্নপ্রসাদ গ্রহণ করবেন। অধিক হরিনাম জপ করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। প্রতিদিন সন্ধ্যায় দীপদান করবেন, তুলসীতে জলদান করবেন, পরিক্রমা করবেন, ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন, প্রাতঃ স্নান ও প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।